সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, এমন একটা সময় আসবে যেই সময় আমি তোমাকে নিয়ে এই আমার এই জন্মভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় তুমি আর আমরা হিজরত করে চলে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবে যাবে, কোন সময় যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আল্লাহর রাসূল এতটুকু বলেছেন, আবু বকর, এমন একটা সময় আসবে যেই সময় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হতে পারে। আবু বকর, তুমি রেডি থাকো, তোমাকে সঙ্গে নিয়ে আমি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছেন। গভীর রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় যাইয়া একটা মাত্র টোকা দিয়েছেন, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি উপস্থিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে আল্লাহর রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেছেন। আবু বকর, গভীর রাত, তোমাকে মাত্র একটা ডাক দিয়েছি, আর একটা ডাকেই তুমি কিভাবে দরজা খুলে দিলে? আবু বকর, আমি বুঝলাম না, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, প্রায় আজকে থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছেন, আবু বকর, তোমাকে নিয়ে আমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন থেকে আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। সুবহানাল্লাহ। প্রায় 6 মাস পূর্বে আল্লাহর রাসূল বলেছেন যে তোমাকে নিয়ে আমি হিজরতে বের হব। সেই দিন থেকে তিনি আর বিছানায় পিঠ লাগায়া ঘুমায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চলো আমরা হিজরতের জন্য বের হয়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে রাস্তা রওনা করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি তোমার বিবিকে বলবে না, তোমার বাচ্চাদেরকে বলবা না, তুমি আমার সঙ্গে হিজরতে যাচ্ছ, তাদের কাছ থেকে বিদায় নিবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই দিন আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করতে রওনা হবেন, সেই দিন থেকে আমি আবু বকর আমার স্ত্রী আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আমি দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে ঘুমায়া থাকি। বলি সুবহানাল্লাহ। না জানি কত গভীর রাত্রে আপনি আসবেন আর আমাকে ডাকবেন, আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাক দিবেন, আর আমি ঘুমায় থাকব। কাফেররা এসে আপনাকে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমার স্ত্রী আমার সন্তানদের কাছ থেকেই আগে আমি বিদায় নিয়েছি, আমাকে নতুন করে আর বিদায় নিতে হবে না। বলি সুবহানাল্লাহ। কতটা মহব্বত করলে, কতটা ভালোবাসলে নিজের ঘুম ত্যাগ করে দরজার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের অপেক্ষা করতে থাকে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলেন, আল্লাহর রাসূল বলা মাত্রই তার সঙ্গে হিজরতে বের হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, হঠাৎ করে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগলামি যেন বেড়ে গেল। তিনি একবার দেখতেছেন আল্লাহর রাসূলের ডান দিকে চলতেছেন, আবার কিছুক্ষণ পর বাম দিকে, আবার কিছু সময় সামনে চলতেছেন, আবার কিছু সময় পিছনে। এইভাবে সামনে পিছনে ডাইলে বামে আল্লাহর রাসূলের যখন চলতে লাগলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর,
কেন তুমি ছটফট করতেছ? কি হয়েছে তোমার? তুমি একবার ডানে যাও, আরেকবার বামে, আরেকবার সামনে, আরেকবার পিছনে যাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা নাই, আপনার মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে দুঃখের রাত আজকের এই কঠিন রাত, আজকের এই হিজরতের রাতে মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকের সফর সঙ্গী হিসাবে আপনি নওজোয়ান সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নেন নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নেন নাই, নওজোয়ান হযরতে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সঙ্গে না নিয়ে আপনি আমার মতন বয়ে বৃদ্ধ হযরতে আবু বকরকে সঙ্গে নিয়েছেন গো নবী। আমি যখন রাস্তায় চলতে আসি, আমি যখন আপনার ডান দিকে চলি, আমার মন বলতেছে কাফেররা না জানি আপনাকে বাম দিক থেকে তীর নিক্ষেপ করতেছে গো নবী। এই জন্য আমি এক দৌড়ে আবার বাম দিকে চলে যাইতেছি। আবার কিছু সময় পর মনে হইতেছে এখন যদি কাফেররা সামনের দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করে, আপনি তো শাহাদাত বরণ করবেন গো নবী। এই জন্য আমি সামনের দিকে রওনা হয়েছি। আবার সামনে যখন চলতেছি, আমার মন বলতেছে না জানি কাফেররা আপনাকে পিছন থেকে আক্রমণ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে পিছনে আমি ছুটাছুটি করতেছি। যদি ডান দিক থেকে তীর আসে তাহলে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাই, আর আপনি জীবিত থাকেন, বলি সুবহানাল্লাহ। তিনি ভাবতেছেন আমি আবু বকরের গায়ে তীর লেগে আমি শাহাদাত বরণ করি, তবু আল্লাহর রাসূল জীবিত থাক। সুবহানাল্লাহি বিহামদি। নিজের জানের চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের রাসূল আখিরি জামানার পয়গম্বর দু জাহানের বাদশাকে মহব্বত করেছেন, বলে সুবহানাল্লাহ। শুধু মহিলা পুরুষরাই যে মহব্বত করেছেন তাই নয়, মহিলা সাহাবীরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান দিয়ে ভালোবেসেছেন, বলে সুবহানাল্লাহ। গভীর রাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব পরক্ষণে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনার আমার এলাকার মসজিদে ডাকে না মুয়াজ্জিন সাহেব? কি বলে ডাকে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দা বান্দিরা, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তোমরা আর ঘুমায়ো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে এই সংবাদ জানিয়ে দেয়, ও আল্লাহর বান্দারা, দীর্ঘ সময় ঘুমায়েছো, আর ঘুমায়ো না। এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে ধাবিত হও। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। মুয়াজ্জিন ডাকতেছেন কি? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনকে আপনি আমি প্রশ্ন করি, মুয়াজ্জিন সাহেব, আমি যদি নামাজে যাই আমার লাভ কি হবে? মুয়াজ্জিন পরক্ষণে বলতেছে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো। কিসের জন্য আসো? কল্যাণের জন্য আসো, তোমার ভালোর জন্য আসো। দুনিয়ায় তুমি কল্যাণ পাবে, আখিরাতেও তুমি নাজাত পাবে। দুনিয়া কল্যাণ, আখিরাতে কি পাবে? মুক্তি পাবে। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেই হিসাব হচ্ছে বান্দা নামাজ পড়েছো কিনা। সবার আগে যে প্রশ্ন কি?
বান্দা নামাজ পড়েছো কিনা। প্রশ্ন কি হবে? নামাজ পড়েছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায় তাহলে তার যাকাতের হিসাব, তার নামাজের হিসাব, দানের সব, সমস্ত কিছু সব গ্যারান্টেড হয়ে যাবে। আর যদি নামাজের ব্যাপারে কেউ যদি আটকিয়ে যায় তাহলে সমস্ত ঘাটিতে সে আটকায় যাবে। এই জন্য দুনিয়ায় নামাজ পড়ার দরকার আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই অবশ্যই নামাজ সমস্ত প্রকার অশ্লীল ফাহেসা কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করে। কে গ্যারান্টি দিতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল ফাহেসা কাজ থেকে নামাজ মানুষকে কি করে? হেফাজত করে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন মসজিদের মাইকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। সেই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এরে আল্লাহর বান্দা বান্দিরা, কে কোথায় আসো? যুদ্ধের জন্য, জিহাদের জন্য মসজিদে নববীর দিকে তোমরা ধাবিত হও। প্রতিদিন মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে ওঠো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কিন্তু সেই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য আসো। এই ঘোষণা যখন শুনেছেন, ঘরের মধ্যে একজন মহিলা সাহাবী ডুকরে ডুকরে কান্নাকাটি করতেছেন। তার 7 বছরের একটা ছোট্ট সন্তান রয়েছেন। এই ছোট্ট সন্তান মাকে বলতেছেন, মা গো, বেলালের আজান শোনার পর তুমি নামাজে দাঁড়িয়ে যাও, কিন্তু আজকে তোমার কি হলো গো মা? আজকে তুমি কেন কান্নাকাটি করতেছ? তার মা উত্তর দিচ্ছে, বাবা রে, কিছুদিন পূর্বে তোমার বাবা আল্লাহর রসুলের সঙ্গে জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন। আজকে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের সময় বলতেছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ডাকতেছে। কিন্তু আমাদের ঘরে পুরুষ মানুষ আর কেউ নাই গো বাবা। আমিও তো চাই হাসরের ময়দানে শহীদের মা হয়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হইতে চাই, কিন্তু আমার ঘরে তো উপযুক্ত কোনো সন্তান নাই। এ বাবা, আমি কি করতে পারি? 7 বছরের সন্তান, তার ঈমান এত বড়, আল্লাহ রব্বুল আলামিন তার সিনার ভিতরে এত মহব্বত দান করেছেন, এত ঈমান দান করেছেন। 7 বছরের সন্তান মাকে বলতেছেন, মা গো, তুমি কান্নাকাটি করিও না গো মা, আমি জিহাদের ময়দানে যাইয়া আমি আমার শরীরের সমস্ত রক্ত ইসলাম কায়েমের জন্য, দ্বীনের জন্য বিলায় দেব গো মা। হাসরের ময়দানে তোমাকে শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে আমি উপস্থিত করব। বলি সুবহানাল্লাহ। সকালবেলা মা এবং 7 বছরের শিশু সন্তান মিলে আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হইলেন। হওয়ার পর দেখতেছেন পুরুষ সাহাবীরা লাইন ধরে এক এক করে নিজের নাম লেখাইতেছেন, কে কে আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবেন। সেই পুরুষদের লাইনে ওই আল্লাহর রসুলের সাহাবী, মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা লাইনের মাঝে উপস্থিত হয়েছেন। পুরুষ সাহাবীরা বলতেছেন, ও আল্লাহর বান্দি, এইটা তো পুরুষদের লাইন, তুমি এইখানে দাঁড়াইছো কেন? এইটা পুরুষদের লাইন, আর আজকে কোনো মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, এই জন্য তুমি বাসার মাঝে চলে যাও। এক পর্যায়ে সড়কে আসেছেন, আল্লাহর রাসূল তাকে ডাক দিলেন, ও মা, এই দিকে আসো গো মা, কি হয়েছে আমি জানতে চাই। মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কিছুদিন পূর্বে আমার স্বামী আপনার জন্য দিন কায়েমের জন্য তার শরীরের সমস্ত রক্তটুকু বিলাই দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। আজকে যখন জিহাদের জন্য ঘোষণা করেছে, আমার ঘরে উপযুক্ত আর কোনো সন্তান নাই, এই জন্য আমার 7 বছরের একটা সন্তান, এই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে দান করার জন্য এসেছি। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গো মহিলা সাহাবী, তোমার এই 7 বছরের সন্তান ছোট মানুষ, সে তো তরবারি চালাইতে পারবে না, জিহাদের ময়দানে সে তীর নিক্ষেপ করতে পারবে না, সে তো জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না। আমি তোমাকে কথা দিলাম গো মা, তুমি আজকে চলে যাও, তোমার সন্তান যখন বড় হবে আমি কথা দিলাম তোমার সন্তানকে আমার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। রে কাহারুল উপজেলার মুসলমান, 7 বছরে একটা মাত্র সন্তান, সেই সন্তানটাকে আল্লাহর রাস্তায় মা দান করার জন্য বিলিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর আপনি আমি আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেব, সুশিক্ষা দেব, এই জন্য মাদ্রাসায় পড়াই না। একটা সন্তানকে সংসার থেকে বাড়ি থেকে বের হয়ে যাবে, এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি না। আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই, আমাদের সন্তানদেরকে কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, পড়ান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কিন্তু দিনের শুরুতে ছোট্টকালে শৈশবকালে তাকে আপনি কোরআনী শিক্ষায় দান করেন। এই সন্তান যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, এই সন্তান কখনো নাস্তিক মুরতাদ বদমাশ হবে না, ঠিক কিনা? কখনো আল্লাহ রসুলকে গালিগালাজ করবে না। যদি কখনো তার দাড়িও না থাকে, তার মাথায় টুপি না থাক, পাগড়ি না থাক, পাঞ্জাবি না থাক, কিন্তু আল্লাহ রসুলের কোনো দুশ্মনকে যদি সামনে পায় সে তাকে জীবন্ত ছেড়ে দিবে না, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীকে কথা দিলেন, তুমি যাও, আমি তোমার সন্তান যখন বড় হবে তোমার সন্তানকে নিয়ে আমি জিহাদের ময়দানে যাব, কোনো সমস্যা হবে না। আল্লাহ রসুলের ওই মহিলা সাহাবী চলে আসতেছেন, ছোট্ট সন্তান বলতেছে, মাগো আমি আজকে জিহাদের ময়দানে যাইতে চাই, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ রসুলকে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাকে কথা দিয়েছি আমি জিহাদের ময়দানে যাব, শাহাদাত বরণ করব। মহিলা সাহাবী আবার এসে রিকোয়েস্ট করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যুদ্ধের ময়দানে তরবারি চালাইতে পারবে না, কিন্তু গো নবী আমার এই ছোট্ট সন্তানকে তোমার রাস্তায় দান করলাম, আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। কি হিসাবে? ঢাল হিসাবে ব্যবহার করবেন। কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, আমার এই সন্তানটাকে উঁচু করে ধরবেন, আমার সন্তানটা তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমি মা হাসরের ময়দানে শহীদের মা হয়ে হাসরের ময়দানে উঠব। বলি সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করেন গো নবী? আল্লাহ রসুল বলতেছেন, যুদ্ধের জন্য সাহাবীদের নাম লিস্টি করতেছি। বলতেছে, আপনি এখানে সাহাবীদের নাম লিস্টি করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমেও আল্লাহ রব্বুল আলামিন যারা জান্নাতে যাবে, আজকের যুদ্ধে যারা শহীদ হবে তাদের নাম আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই লিস্টির মাঝে আমি দেখে আসলাম সবার উপরে যার নাম লেখা হয়েছে সেটা হলো এই ছোট্ট 7 বছরের সাহাবী। বলি সুবহানাল্লাহ। তাহলে তারা তাদের নিজের জানের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, সবার চেয়ে আল্লাহর রসুলকে তারা বেশি ভালোবেসেছেন। তাহলে অনুরূপ ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আছে কিনা? ওই রসুলকে যদি ভালোবাসতে চাই তাহলে আজকে থেকে নিয়ত করেন, রসুলের সুন্নত, এই সুন্নতি দাড়ি মোবারক সমস্ত সুন্নত দুনিয়ায় থেকে যাবে, কিন্তু মৃত্যুর পর এই একটা সুন্নত দাড়ি
আল্লাহর রসুল বলেন ওই কবর পর্যন্ত নিয়ে যাব, ঠিক কিনা? সমস্ত সাহাবী পাগড়ি পরেছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, দস্তরখানা বিছে খানা খাইছি, এগুলা কি সুন্নত? কি গিলান সুন্নত, কিন্তু দাড়ি রাখাও কি সুন্নত। তাই টুপি পাঞ্জাবি সব দুনিয়ায় পড়ে থাকবে, তার একটা সুন্নত, সেই সুন্নতের নাম কি? দাড়ি। এই দাড়িটা আপনি আমি কবরে নিয়ে যাব, ফেরেশতাকে দেখাইতে পাবো, ফেরেশতা মুসলমান না কাফের, দেখ আমার দাড়ি রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা ইনশাল্লাহ রাজি আছে তো? ইনশাল্লাহ দাড়ি মাজার বেলে লাগাইতে রাজি আছি ইনশাল্লাহ, নাকি? রাজি, বেলে লাগাবো, দাড়ি কাটবো, আর দাড়ি কাটবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। অগদখিনী প্রাণের আম্মা জান, কেমনে ভুলিব তোমার অবদান। অনাহারে থাকি আমায়, অনাহারে থাকি আমায়, সন্তানের মুখে খাবার দেয়, নিজে না খাই আমা সন্তানের মুখে খাবার দেয়। তুমি জননী না থাকায় মা, তুমি জননী না থাকায় মা, কেউ তো কোনো খবর নেয় না। অগদখিনী প্রাণের আম্মা জান, কেমনে ভুলিব তোমার অবদান। অগদখিনী প্রাণের আম্মা জান, কেমনে ভুলিব তোমার অবদান। সবাই মারহাবা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত হচ্ছে আল্লাহর রসুলের জীবনের জন্মগ্রহণ কর থেকে মৃত্যু পর্যন্ত এই পুরাটাই হচ্ছে সিরাত। পুরাটা হচ্ছে কি? সিরাত। এই সিরাতে আপনি আমি আমল করতে পারি, আপনি আমি আমল করতে পারি, কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের জন্ম, এটা আপনি আমি আমল করতে পারি না, পালন করতে পারি না। মিলাদুন নবী আলোচনা করা যায়, আল্লাহর রসুল কিভাবে জন্মগ্রহণ করেছেন, মায়ের পেটে কিভাবে এসেছেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কি অলৌকিক ঘটনা দেখাইছেন, এটা আলোচনা করা যায়, বাট আমল করা যায় না। আপনি আমি যদি চাই আল্লাহর রসুলের মতো করে জন্মগ্রহণ করতে পারবো না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনার আমার জন্য যা নির্দেশ করে গেছেন, হাদিস শরীফের মধ্যে যা বলে গেছেন, সেটা আপনি আমি আমল করতে পারি। অর্থাৎ সিরাতকে আপনি আমি ধারণ করতে পারি, আমল করতে পারি, ব্যক্তি জীবনে আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য সিরাত সম্পর্কে আজকে যা আলোচনা করা হবে, এটাকে আপনি আমি আমল করার নিয়তে আমরা বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ভালোবেসেছেন, আল্লাহর রসুল সাহাবীদের সঙ্গে কীরূপ ব্যবহার করেছেন, ইয়াতিমের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করেছেন, সেই আখলাক আপনার আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবনে আমল করতে পারি, এই রকম মন মানসিকতা নিয়ে আমলের নিয়ত নিয়ে আপনি আমি বসে যাব ইনশাআল্লাহ। তাহলে আপনার আমার এই দূর থেকে আসাটা বসাটা যাওয়া আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যে যদি আপনার উম্মত আমাকে পেতে চায়, আপনার উম্মত যদি আমাকে পেতে চায় তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রসুলকে ভালোবাসে। আমাকে আল্লাহ তাআলা বলতেছেন যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনাকে ভালোবাসে। যদি আল্লাহ রসুলের ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেটা আমাকেই ভালোবাসা হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে যদি পাইতে চায়, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, তাহলে পূর্ব শর্ত হচ্ছে তার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না, ইমানদার বলে দাবি করতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আব্বা, তোমার আম্মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, দুনিয়ার জাগতিক সমস্ত সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার বলে দাবি করতে পারবে না। তাহলে নিজের জানের চেয়ে, নিজের বাবার চেয়ে, মায়ের চেয়ে, পরিবার পরিজনের জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সমস্ত কিছুর চেয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর কিভাবে ভালোবাসবো, এই ভালোবাসার নমুনা আমাদেরকে দেখিয়ে গেছেন সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবারা যেই পরিমাণ আল্লাহর রসুলকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, তার কিঞ্চিত পরিমাণও ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু চেষ্টা তো থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান আসমান আর জমিন ব্যবধান, আসমান জমিন ব্যবধান। কিন্তু তাদের ঈমান আর আমাদের ঈমানের সঙ্গে তো মিলবে না, কিন্তু চেষ্টা করতে হবে তাদের ঈমানের মতো যেন আমাদের ঈমানটা হয়। তাহলে সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ভালোবেসেছেন, যে তারা তাদের নিজের জানের চেয়ে আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করেছেন, বেশি ভালোবেসেছেন। সাহাবীরা নিজের জানের চেয়ে, আব্বা আম্মার চেয়ে আল্লাহ রসুলকে কি করেছেন, বেশি মহাব্বত করেছেন। কিন্তু আপনি আমি আল্লাহর রসুলের থেকে নিজের আব্বাকে বেশি মহাব্বত করি। নিজের আব্বা আম্মাকে কেউ যদি গালি দেয় আমরা বরদাস্ত করি না, তাকে সেরে কথা বলি না। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে দেখা যায় গোস্তাকে রসুলেরা আল্লাহর রসুলকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করে, ব্যঙ্গচিত্র আট করে, কিন্তু আপনি এই মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের গায়ে লাগে না। আলেম ওলামারা যখন আন্দোলনের ডাক দেয় আমাদের যাইতে মন চায় না। অন্তত এখানে যাইয়া তো বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার বিদ্রূপ করেছিলেন, আপনার বিরুদ্ধাচরণ করেছিল, তাদের পক্ষে আমি কথা বলে নাই, আমি তাদের বিপক্ষে আমি অবস্থান করেছিলাম। এতটুকু তো বলা যাবে, যাবে না ইনশাআল্লাহ?